Hello and welcome to Evolve page. Today we shall discuss about the stages of development that was provided by Jean Piaget. So he totally divided the stages in four steps. First one is object permanence or sensory motor. Second one is pre-operational. Third one is concrete, and last is formal operational stage. So let's see what are these steps or stages. According to him, cognitive development occurs in fixed ages. অর্থাৎ এই কথা তাই কিতা কইছেন যে একটা বাচ্চা তার বয়স অনুপাতে তার বুদ্ধির বিকাশ ঘটে। কগনিটিভ কথাটা সবসময় মনে রাখবা, কগনিটিভ শব্দটা বুদ্ধির লগে সম্পর্কিত। তাই কইছেন যে একটা বাচ্চা যখন জন্ম নেয়, জন্ম থেকে একজন বৃদ্ধ হওয়া পর্যন্ত একজন মানুষ তার চারটা এজ গ্রুপে তাই বিভক্ত করছেন। এই এজ অনুযায়ী যে একটা বাচ্চার বুদ্ধির বিকাশ ঘটে ও জিনিসটারে তাই প্রমাণ করিয়া দিছেন বা ডিভাইড করে বুঝাইয়া দিছেন যে কোন এইজ কোন ধরনের ডেভেলপমেন্ট একটা বাচ্চার মধ্যে আইতে পারে। তো চলেন দেখিলে স্টেজগুলা কিতা কিতা। ফার্স্ট যেটা স্টেজ আছে আপনারা দেখেন, প্রথম স্টেজটার নাম আছে সেন্সরি মোটর স্টেজ। সেন্সরি মোটর সেন্স এই শব্দটি মনে রাখবা। সেন্স মতলব আমরা যদি একটা বাচ্চার হাতের চামড়া বা আমরা নিজের হাতের চামড়া যদি নখ করি, কোনটা মারি, তখন আমরা যে একটা অনুভূতি হয়, এটারেও আমরা সেন্স কই সাধারণত। তো তাই বাচ্চারা হয়েছেন যে এই বয়স শূন্য অর্থাৎ 0 to 2 years বয়সের বাচ্চারা প্রথম গ্রুপ বানাইছে। এই বয়সে হয়েছেন যে বাচ্চার সেন্সটা ডেভেলপমেন্ট। এই সেন্স ডেভেলপমেন্টের লগে লগে কিতা কিতা অনুভূতি পায়, আমরা দেখছি যে অনুভূতি ফার্স্টটা আছে চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে, শরীর টাচ করলে বুঝে, এটা আমরা অনুভূতিগুলো আমরা অলরেডি জানা আছে। জাস্ট আমি আপনার মেইন পয়েন্টগুলো এখানে তুলিয়ে দিই যে প্রথম পয়েন্ট হচ্ছে লার্নিং থ্রু সেন্স অ্যান্ড মোটর অ্যাক্টিভিটিস। অর্থাৎ বাচ্চাটা সেন্স করতে পারবে, তার হাতও টাচ করলে হ্যাঁ বুঝবো, অথবা হ্যাঁ কোনো জিনিস টাচ করে বুঝবো। সাপোজ 0 থেকে 2 বছরের একটা বাচ্চারা যদি আমরা তার দাদা দাদি নানা নানি অন্য যে কারোর কুলো দেই, দেওয়ার পরে হ্যাঁ খান্না আরম্ভ করে তার মায়ের কুলো দইতে করি, তার মানে কি তা হে তার মা এবং দাদা দাদি এরার মধ্যে একটা হ্যাঁ অনুভূতি লাভ করে লেছে, সে তার মা সে তার বাবা, অর্থাৎ সেন্স করে লইতে পারছে। এই সেন্সটা হ্যাঁ স্মেল দিয়া করছে কিন্তু, ঠিক আছে, মায়ের যে গন্ধ যেটা এটা হ্যাঁ তার মধ্যে আয়ত্ত করে লেছে। কিন্তু যখন অন্যর কুলে দেওয়া হইব, হ্যাঁ লগে লগে দেখবা হ্যাঁ কান্না আরম্ভ করে মায়ের কুলে যাওয়ার লাগে। তো এই সেন্সগুলোর মধ্যে দেখুন, চাইল্ড আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ে বাই সিইং, দেখিয়া করতে পারে, টাচ করিয়া টাচিং, অন্যরে সইয়া কোনো বস্তু সইয়া করতে পারে, টেস্টিং। দেখো আমরা সাধারণত বাচ্চারা যখন কোনো খেলাধুলা দেবা যে কোনো জিনিস দেওয়ার লগে লগে তারা মুখও দিলায়, তার মানে হ্যাঁ টেস্ট করে জিনিসটা। এবং হেয়ারিং, শুনিয়া করতে পারে। তো এই সেন্স অ্যাক্টিভিটি যেগুলা এগুলা তাই কইছেন যে একটা বাচ্চার 0 থেকে 2 বছর বয়সের ভিতরে এগুলা ডেভেলপমেন্ট হয়ে যায়। এগুলোর মধ্যে কি ফিচার্স কিটা কিটা আছে দেখিলে আমরা দেখুন। ফার্স্ট পয়েন্ট যেটা আছে, অবজেক্ট পারমানেন্স ডেভেলপড অ্যারাউন্ড 8 and 9 month। অর্থাৎ 8 থেকে 9 মাসের ভিতরে একটা বাচ্চা যে টাচ করিয়া যে কোনো জিনিস বুঝার ক্ষমতাটা তার মধ্যে ডেভেলপমেন্ট আই যায়। নো সিম্বলিক থিঙ্কিং এট ব্রেইন, এই সময় বাচ্চায় সিম্বলরে শনাক্তকরণ করতে পারে না। সাপোজ যদি আমি তার 1 2 3 4 5 অক্ষরগুলো দেই, হ্যাঁ কোনো সিম্বলরে শনাক্তকরণ করতে পারতো না। বই দিলে বই হ্যাঁ চিনতে পারতো না যে ওটারে বই হয়। খাতা দিলে খাতারে হইতে পারতো না যে ওটারে খাতা হয়। অর্থাৎ কোনো জিনিস রে হ্যাঁ চিহ্নিত করতে পারতো না এই জবাব। নো সিম্বলিক থিঙ্কিং এট বার্থ। গোল ডাইরেক্টেড বিহেভিয়ার, এখন একটা বাচ্চার সামনে যদি আপনি একটা চকলেট রাখেন, চকলেটটা রাখার পরে হ্যাঁ দৌড় দিব ওটা লইতে করি নির্দিষ্ট চকলেটটা সরাইয়া দিয়ে অন্য কিছু রাখেন, হে হঠাৎ দিকে দৌড় দিব, অর্থাৎ নির্দিষ্ট কাজের দিকে হে দৌড় দিব, ওই জিনিসটা হে দৌড়ার চেষ্টা করবো। এটার হয় গোল ডাইরেক্টেড বিহেভিয়ার। এই স্টেজের মধ্যে যখন আমি সিটের লিগে একটা টিপস আনছি, অবজেক্ট পারমানেন্স, চাইল্ড নোজ এন অবজেক্ট এক্সিস্ট ইভেন হোয়েন হিডেন। যখন আমরা একটা বাচ্চার সামনে কোনো জিনিস রাখার পরে সরাই নিলে, সরানির পরেও হে আবার তুকা এগু, ঠিক আছে, ইগু হেমন করে এখানে আবার আছে, বাট কিছু সময় পরে হ্যাঁ আবার ভুলে যায়, অন্য জিনিস দিলে হ্যাঁ ওদিকে যায় গিয়া। বাচ্চারা কিন্তু আরেকটা জিনিস মনে রাখবা, হ্যাঁ তার গোল ডাইরেক্টেড বিহেভিয়ার যদিও, নির্দিষ্ট আচরণ যদিও, কিন্তু সামনে কোনো জিনিস কেউ যে চট করে সরাইলে এটা আবার তার মন থেকে খুব তাড়াতাড়ি সরিয়ে যায়। মেইন ইম্পর্টেন্ট কথা হয়েছে গিয়ে 0 to 2 ইয়ার্সও বাচ্চায় অবজেক্টগুলারে চিনতে পারে, পারমানেন্স করতে পারে, সইয়া হোক, মুখ দিয়া হোক, শুনিয়া হোক, গন্ধ দিয়া হোক, এই সেন্সগুলো তার মধ্যে অনুভূতি আই যায়। নেক্সট স্টেজ যেটা আছে আমরা দেখেন প্রি অপারেশনাল স্টেজ। এই স্টেজটারে এইজ দিয়ে ভাগ করছেন 2 বছর থেকে 7 বছর। আপনারা মনে রাখবা, বিশেষ করে এই এইজ গ্রুপটা যে কোয়েশ্চেন দিলেইতে পারে যে
প্রি অপারেশনাল স্টেজ, দ্য এজ গ্রুপ 0 to 7, 6 to 8 এরকম আর কি এজ গ্রুপ দিব, আপনি এজটা দেখাইতে লাগবে, এর এজটা মনে রাখবা। প্রি অপারেশনাল স্টেজ যেটা, এই স্টেজ বাচ্চার কিতা হয় 2 বছর থেকে 7 বছরের ভিতরে একটা বাচ্চার মেইন ডেভেলপমেন্ট যেটা, এটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট স্টার্ট হয়। বাচ্চায় মা ডাকা শিখে, দাদা দাদি এরকম, মানে বাচ্চাটার শব্দ মুখে থেকে আওয়া আরম্ভ হয়ে যায় 2 থেকে 7 বছর বয়সে। এটা হচ্ছে গিয়া সেকেন্ড স্টেপ, প্রি অপারেশনাল স্টেজের মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা বারবার পরীক্ষা দিয়েছে। থিঙ্কিং ইজ ইগোসেন্ট্রিক অ্যান্ড ইনটিউটিভ, এবং বাচ্চাটার চিন্তাধারাটা খুব গাঢ় হইব। হে একদিকে যদি মনে করে একটা বাচ্চা আপনার কাছে কইছে চকলেট খাইতো, চকলেট দেওয়ার আগ পর্যন্ত কান্দিতেও থাকবো, বা একটা যে কোনো জিনিস তার হাতও দিলা দিয়া নিলা গিয়ে হে এগুলো নেওয়ার লাগে আবার খান্দা শুরু করবো। তার যে ইগো যেটা, এটা খুব বেশি এই সময় কাজ করে। খুব দৃঢ় মনোভাব এই সময় থাকে তার। চিন্তা করতে পারে না যে আর থেকে নেবো হয়ে গেছে, অন্য একটু দিলে শান্তিও বেড়ে তার মনে হয়তো না, ওগুলো লেগেও লড়াই করতে দেবো, চকলেট লাগবো, দোকানও যাইতে লাগবো, এরকম তার এই যে জোশ যেটা, এটা এই সময় কাজ করে। এবং এই সময় আর একটা শব্দ পাইবা আপনারা, এই যে এখানে লেখা আছে, আমি একটু পরে বুঝিয়ে দিই। কি ফিচার্সগুলা দেখিলেন, সেকেন্ড স্টেজ ও ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়, ইগোসেন্ট্রিক বিহেভিয়ার তার মধ্যে জাগ্রত হয়, যেটা হইব ওটা লাগবো। কি ফিচার্সও আছে, ইগোসেন্ট্রিজম, এনিমিজম আর একটা শব্দ আছে দেখুন, পয়েন্ট নাম্বার 2। এনিমিজম মতলব বাচ্চাটার যদি আপনি একটা যে কোনো একটা জিনিস দেন, গাছ দেন, মাটি দেন, হে জিন্দা জিনিসটাও দরিয়া নিব জিন্দা, আর মুর্দা জিনিসটারও হে দরিয়া নিব, যে সব জিনিস জীবিত, অবজেক্ট হ্যাভ লাইফ, এখানে লেখা আছে দেখুন। এটার হয় অ্যানিমিজম, হ্যাঁ মুর্দা জিনিসটারও দরিয়া নিব, এটার ভিতরে জান আছে, আর জিন্দা যে গইগুলো হয় দরিয়া নিব জান আছে। এটা এই শব্দটা খুব বেশি আইছে, যে অ্যানিমিজম যেটা, এটা কোন স্টেজে ডেভেলপমেন্ট হয় বলে, এটা সেকেন্ড স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, এজ গ্রুপ 2 to 7। নো কনজারভেশন অফ কোয়ান্টিটি, নাম্বার অর ভলিউম, সিম্বলিক থিঙ্কিং, ইউজ অফ ওয়ার্ড ইমেজ। এই সময় বাচ্চায় ফার্স্ট স্টেজে দেখছি হ্যাঁ সিম্বল অনুসরণ করতে পারে না, বাট সেকেন্ড স্টেজ হওয়ার পরে হ্যাঁ সিম্বল চিনা শুরু করলে, কোন ছবিটা কিতার ছবি, বইয়ের ছবি, ল্যাপটপের ছবি, মোবাইলের ছবি, কলমের ছবি, এটারে হ্যাঁ চিনতে আরম্ভ করিলে, ওয়ার্ড ফিগার নাম্বার এগুলারে চিনা আরম্ভ হয়ে যায়। মেইন পয়েন্ট হয়েছে ইগোসেন্ট্রিজম, এনিমিজম অ্যান্ড আপনার এই বয়সের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়। এই তিনটা শব্দ বিশেষ করে মনে রাখবা। এবং এই যে বাচ্চা মনে করে প্রত্যেক জিনিস জীবিত, যে কোনো জিনিসের ভিতরে মনে জান আছে। টিপস এটার লাগি দিছি আমি, এভরিওয়ান সিজ দ্য ওয়ার্ল্ড এজ আই ডু। হ্যাঁ মনে করে কিতা এই সময় হ্যাঁ যেটা চাইব ওটা হইব, হ্যাঁ যেটা করে সবে ওটা করে। এই কথাটার অর্থ হইছে, আপনারা দেখিলেন এখানেও আছে, ইগোসেন্ট্রিজম কথাটা এখানে বুঝে। চাইল্ড থিংস, বাচ্চা চিন্তা করে যে এভরিওয়ান সিজ দ্য ওয়ার্ল্ড এজ আই ডু, হ্যাঁ যেভাবে মনে করে নে, জানিয়ে নে, বুঝিয়া নে, ঠিক একইভাবে মনে করে যে আস্তে দুনিয়াটা ওরকম। কনক্রিট অপারেশনাল স্টেজ, তো কনক্রিট অপারেশনাল স্টেজ হওয়ার আগে আমি আরেকটা শব্দ আপনারা কই, সেকেন্ড স্টেপ ওর প্রি অপারেশনাল স্টেজ। প্রি অপারেশনাল স্টেজে কী হয়, বাচ্চাটা হ্যাঁ দরিয়া নেয় যে হ্যাঁ যে সাজ কইছে ওটা হইতেও লাগবো, হ্যাঁ উল্টা চিন্তা করতে পারে না। সাপোজ মনে করেন আপনি যে একটা সাইকেল চালাইতরা, ঠিক আছে, বাচ্চাটা চালানি তো থাকবো, এখানে হ্যাঁ বুঝতো না যে সাইকেলটা অতিরিক্ত চালাইলে খারাপ হইতে পারে। এই যে রিভার্স চিন্তাধারা, উল্টা চিন্তাধারাটা হ্যাঁ করতে পারে না। জল বেশি খাইলে মানুষ মরতে পারে, এটা চিন্তা করতে পারে না, হ্যাঁ খাওয়া শুরু করলে হরদম খাইব। তো এই সময় বাচ্চারা ওয়ান ডাইরেকশনাল থাকে, হ্যাঁ রিভার্স উল্টা চিন্তা করতে পারে না, যে একটা জিনিসের লাভও আছে ক্ষতিও আছে, এটা এই সময় চিন্তা করতে পারেন। কনক্রিট অপারেশনাল স্টেজ, থার্ড স্টেজ যেটা, এটা 7 বছর থেকে 11 বছর বয়স, এজ গ্রুপটা বিশেষ করে মনে রাখবা। এই সময় বাচ্চার আসলে ও সময় থেকেও আসলে তার ডেভেলপমেন্ট এই যে দেখুন, লজিক্যাল থিঙ্কিং ডেভেলপড, বাট অনলি ফর কনক্রিট অবজেক্ট। এই সময় বাচ্চার কী দেওয়া হয়, হ্যাঁ লজিক্যালি চিন্তা করতে পারে যে কোন জিনিসটা খারাপ, কোন জিনিসটা ভালো। রিভার্স থিঙ্কিং যেটা ও স্টেজে ডেভেলপমেন্ট হয়, বাট আগর স্টেজে যেটা প্রি অপারেশনাল আসলো, এটাতে উল্টা জিনিসটা চিন্তা করতে পারতো না, খালি ওয়ান ডাইরেকশনাল চিন্তা করতো, চকলেট লাগবেও লাগবো, কিন্তু চিন্তা করতো না যে চকলেট খাইলে ক্ষতি হইব, বা বাবাই মা চকলেট দিতে না খানি, এটা হ্যাঁ বিবেচনা করতেও নাই। থার্ড স্টেজে আইলে যদি দেখা যায় চকলেট বাবা মা দিছেন, দিয়া আবার নিছেন গিয়া নিয়া যদি বুঝাইন চিন্তা করেন যে এটা খাইলে খারাপ আছে না আছে, তখন হ্যাঁ উল্টা চিন্তাটা বুঝতে পারবো যে এটা নেগেটিভ দিক আছে, হ্যাঁ লজিক্যালি চিন্তা করবো। ইনো হওয়ার পরে হ্যাঁ রিভার্স চিন্তাটাও শিখিলে।
কি ফিচার্সের মধ্যে কনজারভেশন, মাস, ভলিউম, নাম্বার, কিতা কিতা আছে না আছে এটা লজিক্যালি চিন্তা করতে পারে, কত বড় একটা জিনিস এখানে বুঝতে পারে, কোন নাম্বার কিতা, এটা কিতা বুঝার বুঝতে পারে, ভলিউম কত বড় জিনিসটা, কি আকারের জিনিসটা, এই বিষয়ে তার পুরো জ্ঞান হয়ে যায়। নেক্সট পয়েন্ট হচ্ছে ক্লাসিফিকেশন সেরিয়েশন। এখন দেখুন এই স্টেজ বাচ্চা কিতা করে, সাপোজ আপনি তার একটা মার্বেল দিলা, একটা চকলেট দিলা, একটা বই দিলা, একটা কলম দিলা, দেয়া হইলে যে প্রত্যেকটা বস্তু আলাদা আলাদা করো, হ্যাঁ এই সময় হ্যাঁ আলাদা করতে পারবো, মার্বেলটারে আলাদা রাখবো, মোবাইলটারে আলাদা রাখবো, বইটারে আলাদা রাখবো, হ্যাঁ লজিক্যালি চিন্তা করতে পারে যে সব জিনিস এখানে যতগুলো রেখা আছে সব চকলেট নাই, প্রত্যেকটা বস্তু আলাদা আলাদা। এর লাগি হ্যাঁ সিরিয়াল করা শিখে, ক্লাসিফিকেশন করা শিখে। কিন্তু আগর যে দুইটা স্টেজ আছে প্রি অপারেশনাল এন্ড অবজেক্ট পারমানেন্স, এগুলা যা জিনিস দেবো হ্যাঁ ধরিয়ে নেবো সব জিনিস একটা, সব জিনিস সেম। রিভার্সিবিলিটি অফ থিঙ্কিং, এটা আমি আপনার অলরেডি হয়ে লিছি যে এই সময় বাচ্চা রিভার্স চিন্তাধারা করতে পারে, ওয়ান ডাইরেকশনাল একদিকে চিন্তা করে না, দুই দিকে চিন্তা করা শিখতে পারে, পজিটিভ নেগেটিভ বুঝতে পারে। এর লাগি এখানে লেখা আছে তখন রিভার্সিবিলিটি অফ থিঙ্কিং, এই পয়েন্টটা বেশি আছে। একটা বাচ্চা কোন সময় রিভার্সিবল থিঙ্কিং করতে পারে, তখন আপনারা চোখ মুজিয়া দেখাই দিবা যে কনক্রিট অপারেশনাল স্টেজ, থার্ড স্টেজ যেটা। নেক্সট পয়েন্ট হচ্ছে লেস ইগোসেন্ট্রিক, এই সময় বাচ্চাটা খুব বেশি রাগান্বিত হইতো না, এখতিয়া বানামি আমরা কই একটা গরু ভাষায় যে একগুইয়া হয়ে গেছে, যেটা হয় তা লাগে। এটা হইল কি আপনার সেকেন্ড স্টেপ প্রি অপারেশনাল স্টেজ। বাট যখন হ্যাঁ লজিক্যালি চিন্তা করা শিকিলায় থার্ড স্টেজও আই যায়, কনক্রিট অপারেশনাল স্টেজ, তখন হ্যাঁ লেস ইগোসেন্ট্রিক হয়, জিনিস বুঝাইলে বুঝে যে এগুলোর ক্ষতি আছে এর লাগি দেবর না। সিটেড টিপস, চাইল্ড ক্যান সলভ প্রবলেম অনলি ইফ অবজেক্ট আর ভিজিবল অর কনক্রিট। বাচ্চাটা একটা যে কোনো সমস্যার সমাধান করতে পারে যদি জিনিসটা দেখতে পাওয়া যায় এবং জিনিসটা টাচ করা যায়, দেখা যায়, ছোঁয়া যায়, দৃঢ় বস্তু দেখা যায়। এই জিনিসটা বিশেষ করে এই জায়গার মধ্যে মনে রাখবা যে কনক্রিট অপারেশনাল স্টেজে কিতা হয়, লেস ইগোসেন্ট্রিক হয়, রিভার্সিবল চিন্তা করতে পারে এবং যে কোনো জিনিস দিলে হে আলাদা করিয়া সাইজ করতে পারে। ফুল হয়গু দিলা, চকলেট হয়গু দিলা, যেটা দিবা হে এই জিনিসগুলারে আলাদা আলাদা করতে পারবো, সুন্দর করে সাজাইয়া রাখতে পারবো, সিরিয়াল করা শিখবো। সিরিয়েশন লেখা আছে এখানে তখন এন্ড ক্লাসিফিকেশন। নেক্সট স্টেজ যেটা ফর্মাল অপারেশনাল স্টেজ, এই স্টেজটা আর কিন্তু একজন বাচ্চা এই সময় পুরা ডেভেলপ হয়ে গেছে, হ্যাঁ ফর্মাল অপারেশনাল স্টেজ যেটা 11 থেকে আপ টু মৃত্যুর আগ পর্যন্ত। অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড লজিক্যাল থিঙ্কিং ডেভেলপড, এখন তার মধ্যে নতুন চিন্তাধারা আইতে থাকবো, ডেভেলপমেন্ট আরও বেশি বাড়তে থাকবো। কি ফিচার্স, হাইপোথেটিক্যাল অ্যান্ড ডিডাকটিভ রিজনিং, অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, জাস্টিস, ফ্রিডম, প্রবলেম সলভিং এবিলিটি, নতুন সমস্যার সমাধান করতে থাকবো, জাস্টিস সম্বন্ধে জানতে থাকবো, তার ফ্রিডম কিতা আছে জানতে থাকবো, রিজনিং চিন্তা করার ক্ষমতা তার মধ্যে আরো বাড়তে থাকবো, সায়েন্টিফিক চিন্তাধারা, বৈজ্ঞানিক মনোভাব তার মধ্যে এই সময় জাগ্রত হইব। সিটের ট্রিপ সিটার মধ্যে এখানে ক্ষেত্রে দেওয়া হয়েছে দেখুন আপনারা, চাইল্ড ক্যান থিঙ্ক অ্যাবাউট ফিচার পসিবিলিটিস ইন অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস। এখানেও আরো কিছুটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি আনছি, আপনারা দেখুন পেঁয়াজে বিশেষ করে এই যে তাই ডেভেলপমেন্টের উপরে কি কি বিষয়ের উপরে গুরুত্ব দিচ্ছেন, তখন পেঁয়াজে কোশ্চেন যে এমফেসাইজ করছেন, গুরুত্ব দিচ্ছেন কগনিটিভ ডেভেলপমেন্ট, বাচ্চার বুদ্ধির বিকাশের উপরে। লার্নিং ইজ চাইল্ড সেন্টার্ড, একটা বাচ্চা যখন শিক্ষিত, আপনি এজ এ টিচারে ক্লাসও গেলা, যাওয়ার পরে এখন বাচ্চা হইল, আপনি গেছেন খুব চিন্তাধারা করে যে আজকে গিয়ে চ্যাপ্টার 1টা লেখাই কমপ্লিট হইলাম, কিন্তু গিয়ালে দেখা গেছে কিছু বাচ্চা কইছে যে আজকে লেখতো না হ্যাঁ পড়িত, তখন কিন্তু এদিন আর তারে আপনি প্রেশার করতে না লেখার লেগে, এদিন যেহেতু বাচ্চা কইছে পড়িত, তারে আপনি পড়া দিলে এটা, ওটা হইলো চাইল্ড সেন্টার্ড। বাচ্চা যে কাজ কইব ওটা আপনি এদিন সমঝে লই লিতা, তারে করাই লিতা। বাচ্চা যে কাজ কইতে এটা না যে হ্যাঁ বাজে কাজ করতে আপনার সাপোর্ট করতে, এটা না, এই যে তারে মানুষ বানাইতে গিয়ে যেগুলো ভালো দিক আছে, দেখা গেছে বাচ্চা কইছে আজকে খেলা খেলাইতো, তারে আপনি সাপোর্ট করতা, তারা জোর করতে না আজকে চ্যাপ্টার 1 লেখাও লাগবো। বাচ্চা কইছে আজকে গান গাইতো, তারে গানও গাওয়ার সুযোগ দিলে এটা দিয়াও, যদি দেখা যায় টাইম থাকে বাচ্চারে আপনি মোটিভেট করিয়া লেখানোর চেষ্টা করেন, এটা হইলো আলাদা কথা। কিন্তু চাইল্ড সেন্টার্ড এডুকেশনটা বাচ্চায় যেরকম শিখতে চাইবো তারে ওরকম সুযোগ করিয়া দেওয়ার নাম হইলো চাইল্ড সেন্টার্ড লার্নিং। ডেভেলপমেন্ট প্রসিড ফ্রম সিম্পল টু কমপ্লেক্স, এটা অলরেডি আগে আমি কই লেছি। ইচ স্টেজ ইজ কোয়ালিটিভলি ডিফারেন্ট, এবং প্রত্যেকটা স্টেজ গুণগতভাবে আলাদা। আমরা দেখি আইছি যে অবজেক্ট পারফরমেন্স এক স্টেজও বাচ্চা জিনিস চিনা শিখে, আর এক স্টেজও আইলে হ্যাঁ খুব হয় রাগান্বিত হয়, একগুই আমি করে, আদার স্টেজে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ও রিভার্স চিন্তা করতে পারে, এগুলা স্টেজ ওয়াইজ আমরা দেখি লেছি অলরেডি। এখান থেকে যদি আপনারা চান রিভিশন দিতা এক টেবুলের মাধ্যমে ছোট্ট করে আমি দিয়া দিছি, দেখুন স্টেজ
চারটা স্টেজ আছে সেন্সরি মোটর প্রি অপারেশন কনক্রিট অপারেশন ফর্মাল স্টেজ প্রত্যেক স্টেজের লগে এজ গ্রুপ 0 to 2 2 to 7 7 to 11 and 11 প্লাস কি ফিচার্স কিতা কিতা বলে ফার্স্ট স্টেজে কিতা অবজেক্ট পারমানেন্স করতে পারে বস্তু চিন্না শিখতে পারে থার্ড সেকেন্ড স্টেজে এলে কিতা ইগোসেন্ট্রিজম হয় ফোর্থ স্টেজ হয়ে কিতা করে কনজারভেশন করতে পারে অনুমান করতে পারে আলাদা করতে পারে লজিক্যাল থিঙ্কিং করতে পারে ফর্মাল স্টেজে হইলে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং একদম পুরাপুরি হে সব কিছু কাজ বুঝে শুনে করতে পারে লজিক আরও চিন্তাধারা বাড়ে তার মধ্যে ফ্রিডম জাস্টিস যেগুলো আমরা পড়ে আইছি অলরেডি তো এই পয়েন্টগুলো আসলো আজকের মেন এখান থেকে আপনারা যদি ভালো করে পয়েন্টগুলো মনে রাখেন আশা সিটেটও এখান থেকে প্রত্যেক বছর 2 বা 3 মার্ক দেওয়া থাকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগিয়ে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে অন্যরা দেখার সুযোগ করে দিবা